নমস্কার বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা যে চ্যানেলটা তৈরি করেছি সেটা হলো ফুড এবং ফান, মানে আমরা খাবো এবং মজা করব। কী করবো, খাবার তৈরি করব, সেগুলো কিন্তু আমাদের বয়সী যারা আছে তাদের মনে পড়ে যাবে তাদের স্কুল লাইফ, ছোটোবেলার কথা। কারণ আমরা ছোটোবেলায় যে সমস্ত খাবার খেয়েছি এখন সেগুলো পাওয়াই যায় না। তো প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও তৈরি করব, এইসব ভিডিও আপনারা দেখবেন, আপনাদের আশা করি আপনাদের পছন্দ হবে এবং সেই সব ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব যাতে আপনাদের পছন্দ হয়। একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে সেটা মার্জনা করবেন। এই প্রথম ক্যামেরার সামনে আমরা বলছি, হতে পারে আমাদের অনেক ভুল হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, তো আস্তে আস্তে আমরা সেগুলো ঠিক করে নেবো। আমাদের যেখানে সমস্যা হবে আপনারা সেগুলো কমেন্টে জানাবেন। আমরা তিনজন আছি, তিনজনের মধ্যে আমি সুজিত, ও রাজু, আর ও হলো বিশ্বজিৎ। আমরা এই তিনজন মিলে আমরা ফুড অ্যান্ড ফান চ্যানেলের আপনাদের সাথে থাকব। আপনারা দেখুন আমরা কিভাবে তৈরি করছি এবং আমরাও মজা করব, আপনারাও আমাদের সাথে মজা নিন। চলুন তাহলে আমরা ভিডিওটা দেখে আসি। এই হচ্ছে আমাদের আজকের সরঞ্জাম। আমাদের এই যে আগুন জ্বালানো হচ্ছে উনুনের উপরে কড়াই চাপানো আছে। কুরকুরে প্যাকেট পোড়াচ্ছি, কুরকুরে পোড়া খাওয়া হবে বন্ধুরা। আজকে আমরা কুরকুরে পোড়া খাবো। আপনারা খেয়েছেন? হাওয়া দিচ্ছে ভোরবেলা মানে কাট দাও, বল কাট দাও। জল দিয়ে দেবো, জল দেওয়া। কড়াইয়ে জল দেওয়া হচ্ছে। বন্ধুরা এবার আপনারা আন্দাজ করে বলবেন আমরা কি বানাতে চলেছি। এটা ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে আমাদের আজকে এই রেসিপিটা আপনাদের দেখলে। আপনারাও ছোটোবেলায় এগুলো করেছেন, কিন্তু এখন এগুলো কোথায় যে চলে গেছে। মেয়েদের জিভে জল নিয়ে আসা রেসিপি। আমরা যেখানে বসেছি একটা সুন্দর পরিবেশে বসেছি, যেখানে পুরো ফাঁকা মাঠ এবং আশেপাশে আপনার হচ্ছে এই ছোট ছোট ঝিল আছে এবং পুরো ফাঁকা মাঠ রয়েছে। এখানে ওই ঝিলে মাছ চাষ করা হয়। এই ঝিলে আমাদের এখানে মাছ চাষ করা হয়। এই বড় ঝিল দেখতে পাচ্ছেন, অনেক বড় ঝিল রয়েছে এখানে এবং আশেপাশে পুরো ফাঁকা মাঠ। দেখুন এখানে একটু হাওয়া চলছে, হাওয়াতে একটু আগুন নিভে যাচ্ছে, সমস্যা হচ্ছে। আবার ধরাবে। ওইদিকে দেখুন বন্ধুরা কত আগুন, দেখুন দাবানল, আর এদিকে আগুনই ধরাতে পারছি না। আবার আগুন জ্বালিয়ে দিয়েছে। যা পাচ্ছি তাই দিয়ে আগুন লাগাচ্ছি। ওইখানে আলুগুলো রেখে আসলে ভালো হচ্ছে, সেদ্ধ হয়ে যেত। হ্যাঁ, আলুগুলো বন্ধু ওখানে দিয়ে আসবো, আপনারা কি বলছেন? এখানে তো আমরা ধরাতে পারছি না, এত হাওয়া। এইবার আমাদের জল ফোটা শুরু হয়ে গেছে
সুজিত আলুগুলো আস্তে আস্তে দিচ্ছে। লঙ্কা ধনেপাতা একসাথে মিশিয়ে থেতো করা হচ্ছে। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। জল ফুটে এসছে, এত হাওয়া দিচ্ছে তো তাই আলুটা একটু সিদ্ধ হতে দেরি হবে। বন্ধুরা, আমাদের আলু কিন্তু প্রায় সিদ্ধর মুখে, মানে সিদ্ধ প্রায় হয়ে গেছে। এবার আমরা আরেকবার দেখে নেব যে কতটা হলো। আগুনও আছে, আর আগুন আমরা দেবো না, যা আছে ওটাতেই হবে, যেটুকু আছে। কতটা সিদ্ধ হলো? হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে, আর একটু হলেই হয়ে যাবে। এটা নতুন আলু তো, শোকলা ছাড়া কোনো কষ্ট নেই, এমনি হাত দিয়ে ডললেই শোকলা উঠে যাবে। এখন টমেটোগুলো ধুচ্ছি, টমেটোগুলো ধুয়ে কাটা হবে। আলু হয়ে গেছে। আলু আমাদের প্রায় সিদ্ধ কমপ্লিট। এবার আমরা আবার নামিয়ে দেবো। এবার আমরা আবার চেক করে নিয়ে যে সিদ্ধ হয়ে গেছে নাকি, এবার আমরা নামানোর জন্য রেডি হয়ে যাব। এগুলো নামানো আমাদের হয়ে গেছে। এবার আমরা একটু ঠান্ডা করে নিই, তারপরে ছোলা শুরু করব। ঠান্ডা জল ঢেলে দিল, তাদের দিলে ঠান্ডা হয়ে যাবে। জলটা ফেলে দিচ্ছে। জলটা ফেলে দিই, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তাই না? তাহলে এই তো হয়ে গেল, ব্যাস। এবারে একটু ঠান্ডা জল দিয়ে দিই। মনে হচ্ছে যে আলুটা মানে ছালটা উঠাতে হবে। বন্ধুরা, আপনারা বলবেন, মনে হচ্ছে ছাল তো উঠেই গেছে, আর তো একটু বাকি আছে। জলের অভাব, বুঝেছেন? এই জন্যে আমরা কম জল ব্যবহার করছি। কলা পাতাটা ধুয়ে নিচ্ছে, কারণ ফুলে ওর মধ্যে রাখবে। এবার আলু ছোলা শুরু করে দিয়েছে আমাদের বন্ধু, দেখছেন আপনারা। পুরো ছোকলা ছুলতে হবে না, বুঝলি? পুরো ছুলতেও না। হ্যাঁ, নতুন তো, পাতলা। এইটাকে জুম করে, এটাকে ফুদি দাও তো। তোকে ওর প্রতি জল ঢালতে বললো? আরে
পুরনো তেঁতুল, এটা হেভি টেস্ট এই তেঁতুলে। এইভাবে আলুগুলোকে আমরা কেটে নিচ্ছি যাতে সুবিধা হয়, দু টুকরো করে, নালে পরে অনেক বড় বড় সাইজ হয়ে যাবে। একটু ছোট ছোট। এই যে আমরা এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, যেটুকু দরকার। যদি কম বেশি হয় তখন দেখা যাবে। আর এটা আমাদের স্পেশাল বাটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে পরিমাণ মতন মশলা দিয়ে দেবো। এই মশলাটা হচ্ছে ধনে, জিরে আর লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা। আমি বাড়ি থেকে এটাকে প্রিপারেশন করে নিয়ে এসেছি, যাতে আমাদের একটু সময়টা বাঁচে। ধনে পাতাগুলো ঠিক মেশেনি, ওইটা দিয়ে আর মিশছে না তো। এবার ও মাখানো শুরু করে দিয়েছে সুজিত। ও দেখেই খেতে ইচ্ছা করে। কালারটা কি! এইটা দিলে আবার কালার আসবে। এখনো তো তেঁতুলটা আমরা দিইনি, পুরনো তেঁতুল। ধনে পাতাগুলো ওই থেতো করা বলে তার জন্য এরকম লাগছে। এটা মিক্সি করে নিলে পরে কিন্তু একদম মিহি হয়ে যেত, আরও দেখতে ভালো লাগতো। এই যে আমাদের আজকের প্রিপারেশন প্রায় রেডি খাওয়ার জন্য। তেঁতুল দেখ, ওইদিকে তেঁতুল গোলানো আমাদের হয়ে গেছে। দেখুন তেঁতুল, দেখুন তেঁতুলের কালার দেখুন কীরকম, একদম পুরনো তেঁতুল। এবার তেঁতুলের জুসটা উপর থেকে ঢেলে দিচ্ছে। মনে হচ্ছে সয়া সস দিচ্ছি। গ্যাস তেঁতুলের জুস দেওয়া হয়ে গেছে, এবারে আবার মাখানো শুরু করে দিয়েছে। এবার দেখুন কালার, দেখুন দেখুন আমাদের আজকের প্রিপারেশন রেডি। আর টেস্ট করে দেখ তো। একটা খেয়ে দেখছে কেমন আরে হয়েছে। খানা তো, দাঁত নেই। দেখুন ওর মনে হয় দাঁত নেই, ও দেখছে কি কে জানে। খা, খেয়ে দেখ। নুন কম হয়েছে, একটু নুন লাগবে। একটু লবণ একটু কম হয়েছে, একটু লবণ দিয়ে দিই। ব্যাস, আলুটা আরও সিদ্ধ হচ্ছে। আরে যা হয়েছে তাই খা, আর সময় নষ্ট করে লাভ আছে, যাবে না। ও সুন্দর হয়ে গেছে আমাদের প্রিপারেশন। ঝালটা মনে হয় কম হয়েছে। এবার আমিও বসে পড়বো। দেখি, আমি সামনে থেকে বসে পড়ি। একটু হেভি লাগছে বা, কি বলছিস? নুনটা খালি একটু কম হয়েছে তো। হাই, আমি এখন ক্যামেরা করছিলাম, আমি এবার খেতে চলে এসেছি। দেখুন বন্ধুরা, দেখুন, এই যে আমাদের আলু টমেটো। বাহ বাহ, একদম টেস্ট হয়েছে, হেভি টেস্ট হয়েছে। এই যে টমেটোটা খেয়ে দেখ। ও যা হয়েছে না বন্ধুরা। আপনারাও এরকম শীতকালে দুপুরে নিজেরা বন্ধুরা মিলে বা বান্ধবীরা মিলে করে খেতে পারবেন। কিছুই নেই, সামান্য ব্যাপার, সামান্য একটু খাটনি করবেন, হয়ে যাবে। আর খেতেও টেস্ট। ঠিক আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা এই রকম ধরনের আলু কাবলি খেতে পারতাম স্কুল গেটের সামনে। তো আমরা আবার আজকে নতুন করে এই জিনিসটাই বানিয়েছি, তো দেখছি সেরকমই টেস্ট হয়েছে। তুই খাসনি? খুব ভালো লাগছে। খাসনি? কি? হ্যাঁ, আলু সিদ্ধ হয়নি। হ্যাঁ, আলু কত সিদ্ধ হবে আর। এটা তো আজকের মজা। আমরা কাজের মধ্যে থাকি, কিন্তু আমাদের ইচ্ছা করে যে ছোটোবেলার দিনে আমরা একটু ফিরে যাই এবং আমরা আনন্দ করি। এতক্ষণ পরে রাজু বন্ধুরা হেভি কথা বলেছে। আমরা কিন্তু সেই ছোটোবেলা আবার ফিরে গেছি, ছোটোবেলার স্মৃতি মনে পড়ছে আলু কাবলি দেখে। এরপর আমরা ছোটোবেলায় যত রকম স্মৃতি আছে সব মনে করব, আপনাদেরও মনে করিয়ে দেবো। আর আমরা শীঘ্রই অন্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, এবং এই ভিডিওকে আপনাদের দেখার জন্য স্বাগত। আপনারা অনেক ধৈর্য নিয়ে আমাদের ভিডিও দেখলেন, আমাদের খুব ভালো লাগলো।
যে আমরা আমাদের এই উদ্যোগ আপনাদের পছন্দ হয়ে যায় আশা করি, এবং অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটাকে, নতুন চ্যানেলটাকে। আমরা শুরু করেছি নতুন অবশ্যই, কিন্তু আমরা এবার আস্তে আস্তে নতুন নতুন ভিডিও আমরা আনতেই থাকবো আপনাদের সামনে, এবং আপনাদেরও সাপোর্ট চাই, সাহায্য চাই, যে আমাদেরও ভিডিও দেখবেন আপনারা এবং আমাদের মোটিভেট করবেন আপনারা যে আমরা নতুন নতুন ভিডিও আনি, এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যে আমাদের কোনো নতুন কোনো ভিডিও যদি যখনই আনবো আমরা, তখন আপনাদের নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে এইসব ভিডিও দেখার জন্যে। এবং আমরা অবশ্যই রোজই চেষ্টা করব যে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনার। আমাদের অবশ্যই সাপোর্ট করবেন আপনারা, এটা এই আমাদের ইচ্ছা এবং আমাদের প্রার্থনা আপনাদের কাছে। এবং অনেকক্ষণ ধরে আপনারা আমাদের এই ভিডিও দেখলেন, এই ভিডিওটা দেখার জন্যে আপনাদের স্বাগত আমাদের টিমের তরফ থেকে এবং আমাদের এই চ্যানেলের তরফ থেকে। এটা আমাদের খুব আজকে ভালো লাগলো আমাদের এই ভিডিও তৈরি করতে, এবং আপনারা দেখলেন আমরা কীরকমভাবে আমরা সময় বের করে আমরা ভিডিও তৈরি করলাম। অবশ্যই থ্যাংক ইউ। ঠিক আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা এই রকম ধরনের আলু কাবলি খেতে পারতাম স্কুল গেটের সামনে। তো আমরা আবার আজকে নতুন করে এই জিনিসটাই বানিয়েছি, তো দেখছি সেরকমই টেস্ট হয়েছে। তুই খাসনি? খুব ভালো লাগছে। খাসনি? কি হ্যাঁ আলু সিদ্ধনি। হ্যাঁ আলু কত সিদ্ধ হবে আর? হ্যাঁ ঠিকই আছে। হুম